আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে যাদবপুর ইউনিভার্সিটি এমএলআইসি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জানবো, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। তো যে সমস্ত ইনফরমেশনগুলি জানবো সেগুলি হচ্ছে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। অ্যাভেলেবেল কোর্সেস, অর্থাৎ এখানে তোমাদের কোন কোন কোর্স পড়ানো হয়, কোর্স ডিউরেশন কি আছে, অর্থাৎ কত সময়ের জন্য কোর্সগুলি করানো হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ আবেদন করার জন্য মিনিমাম কত যোগ্যতার প্রয়োজন, ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে, নাম্বার অফ সিটস কি আছে বিভিন্ন বিষয়ের, ফি স্ট্রাকচার কি আছে বিভিন্ন বিষয়ের, সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে নির্বাচন করা হবে, সাম ইম্পর্টেন্ট নোট সম্পর্কে জেনে নেব, এবং অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ ভর্তির জন্য গুরুত্বপূর্ণ ডেটগুলি কি কি আছে, এই সমস্ত কিছু বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো এখানে আমরা যে সমস্ত তথ্যগুলি সম্পর্কে জানাবো এই সমস্ত তথ্য হচ্ছে পরিবর্তনশীল তথ্য। তাই এই সমস্ত তথ্যগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন তথ্য তোমরা যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তাই এই সমস্ত তথ্যগুলি তোমরা পুনরায় এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করে নেবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে বা নোটিশে যেটা মেনশন করা থাকবে সেটাই তোমরা চূড়ান্ত বা ফাইনাল তথ্য হিসাবে ধরবে। তো প্রথমে আমরা দেখে নেব যে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে এমএলআইসি তে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। তো এখানে মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, অর্থাৎ এমএলআইসির মধ্যে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি হচ্ছে মাস্টার ডিগ্রি লেভেলের কোর্স, অর্থাৎ হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি লেভেলের কোর্স। এবং এখানে এমএলআইসির মধ্যে যতগুলি কোর্স করানো হয় সমস্ত কোর্সই হচ্ছে রেগুলার মোডের কোর্স, অর্থাৎ এখানে তোমাদের রেগুলারলি ক্লাস করানো হবে, অর্থাৎ ছুটির দিনগুলি বাদ দিয়ে বাকি দিনগুলিতে এখানে তোমাদের প্রতিদিন ক্লাস করানো হবে। এবার আমরা দেখে নেব যে অ্যাভেলেবেল কোর্সেস অ্যান্ড ডিউরেশন, অর্থাৎ এখানে কোন কোন কোর্স করানো হয় এবং সেই সমস্ত কোর্সগুলি কত সময় কোর্স। তো এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলো হলো মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, অর্থাৎ হচ্ছে এমএলআইসি। তো এটি হচ্ছে একটি 1 বছরের কোর্স। এবং হচ্ছে মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, অর্থাৎ হচ্ছে এমএলআইসি ইন ডিজিটাল লাইব্রেরি। তো এটি হচ্ছে একটি 2 বছরের কোর্স। এবার আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে তোমরা এখানকার এমএলআইসি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানকার এমএলআইসি কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের একটি অ্যাগ্রিগেট মার্কস, অর্থাৎ গড় মার্কসের প্রয়োজনে পড়বে। তো এই অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ গড় মার্কসটা কিভাবে ক্যালকুলেশন করবে সেটা একটু আগে আমরা জেনে নেবো, তারপরে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যোগ্যতাগুলি দেখবো। তো এখানে তোমাদের মাধ্যমিক অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য ডিগ্রির যদি অ্যাগ্রিগেট মার্কস ক্যালকুলেশন করতে হয় সেক্ষেত্রে তোমরা ক্লাস 10-এ যতগুলি বিষয় পড়েছো সমস্ত বিষয়ের মার্কস নিয়ে তোমাদের এখানে গড় মার্কস ক্যালকুলেশন করতে হবে। আর তোমাদের এখানে এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য ডিগ্রির যদি অ্যাগ্রিগেট মার্কস ক্যালকুলেশন করতে হয় সেক্ষেত্রে তোমাদের ক্লাস 12 এর বেস্ট অফ 4 সাবজেক্টের মার্কস নিয়ে তোমাদের এখানে গড় মার্কস অর্থাৎ অ্যাগ্রিগেট মার্কস ক্যালকুলেশন করতে হবে। তবে এখানে তোমাদের মাথায় রাখতে হবে যদি তোমরা ক্লাস 12 এ এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এনভায়রনমেন্টাল এডুকেশন বা এনভায়রনমেন্টাল সায়েন্স এই সমস্ত বিষয়গুলি যদি পড়ে থাকো তাহলে এই সমস্ত বিষয়গুলির মার্কস গড় মার্কস বার করার ক্ষেত্রে ধরা যাবে না। অর্থাৎ এই 3টি বিষয় বাদ দিয়ে বাকি তোমরা ক্লাস 12 এ যতগুলি বিষয় পড়েছো সেই সমস্ত বিষয়গুলি থেকে যে 4টি বিষয় তোমার সর্বোচ্চ মার্কস থাকবে সেই 4টি বিষয়ের মার্কস নিয়ে তোমার এখানে ক্লাস 12 এর গড় মার্কস ক্যালকুলেশন করতে হবে। তারপর হচ্ছে ইউজি অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রি বা তার সমতুল্য ডিগ্রির গড় মার্কস কিভাবে ক্যালকুলেশন করতে হবে। তো তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রিটা যদি অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে এবং সেই গ্র্যাজুয়েশন ডিগ্রিটা তোমরা যদি সিবিসিএস সিস্টেমে যদি করে থাকো, অর্থাৎ যদি সেমিস্টার সিস্টেমে যদি তোমরা অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকো সেক্ষেত্রে তোমাদের 3 বছর বা 4 বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রিতে তোমরা যতগুলি কোর কোর্স পেপার পড়েছো, অর্থাৎ যতগুলি সিসি পেপার পড়েছো এবং যতগুলি ডিএসসি পেপার পড়েছো এই পেপারের মার্কসগুলিকে টোটাল করে তোমাদের এখানে গড় মার্কস ক্যালকুলেশন করতে হবে। আর তোমরা যদি অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকো এবং সেটা যদি নন সিবিসিএস সিস্টেমে যদি করে থাকো, অর্থাৎ পার্ট সিস্টেমে করে থাকো, অর্থাৎ 1+1+1 সিস্টেমে যদি তোমরা অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকো সেক্ষেত্রে তোমাদের 3 বছর বা 4 বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রিতে তোমরা যতগুলি অনার্স পেপার পড়েছো বা যতগুলি মেজর পেপার পড়েছো কেবলমাত্র সেই অনার্স পেপার বা কেবলমাত্র সেই সমস্ত মেজর পেপারগুলির মার্কস নিয়ে তোমাদের এখানে গড় মার্কস ক্যালকুলেশন করতে হবে। তারপরে যারা পাস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছে বা ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বা মেডিকেল বা ল বা আরো অন্য যে কোনো স্ট্রিম থেকে যে কোনো লেভেলের কোর্স করেছে সেক্ষেত্রে তারা তাদের সেই ডিগ্রিতে যতগুলি পেপার পড়েছে সমস্ত পেপারের মার্কস নিয়ে তাদেরকে গড় মার্কস ক্যালকুলেশন করতে হবে। এবার আমরা বিভিন্ন বিষয়ের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলি দেখে নেবো। তো আমাদের কোর্সগুলি হলো মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, অর্থাৎ হচ্ছে এমএলআইসি, এবং হচ্ছে মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, অর্থাৎ হচ্ছে এমএলআইসি ইন ডিজিটাল লাইব্রেরি। তো এই দুটি কোর্সের মধ্যে থেকে তুমি যাতেই আবেদন করো না কেন দুই ক্ষেত্রেই তোমার একই যোগ্যতার প্রয়োজন। তো এই দুটি কোর্সে আবেদন করার জন্য তোমাদের 3টি ক্রাইটেরিয়ার প্রয়োজন। তো এই 3টি ক্রাইটেরিয়া যদি তোমাদের থাকে তাহলে তোমরা এই দুটি কোর্সের মধ্যে থেকে যে কোনো কোর্সের জন্য আবেদন করতে পারবে। তো প্রথম ক্রাইটেরিয়াটি হচ্ছে যে তোমাদের যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে, অর্থাৎ
সায়েন্স, আর্টস, কমার্স, ল, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, মেডিকেল বা আরো অন্য যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে যদি তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি বা গ্র্যাজুয়েশন ডিগ্রির লেভেলের সমতুল্য যদি কোনো ডিগ্রি করা থাকে, সেটা তোমাদের অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি বা পাস গ্র্যাজুয়েশন ডিগ্রি বা জেনারেল গ্র্যাজুয়েশন ডিগ্রি বা প্রোগ্রাম গ্র্যাজুয়েশন ডিগ্রি বা মাল্টি ডিসিপ্লিন টাইপের গ্র্যাজুয়েশন ডিগ্রি বা আরো অন্য যে কোনো টাইপের যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে এবং সেই গ্র্যাজুয়েশন ডিগ্রিতে জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের কমপক্ষে 55% মার্কস লাগবে এবং যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য কমপক্ষে 49.5% মার্কস লাগবে এবং যারা এসসি এসটি এবং পিডি ক্যাটাগরি ক্যান্ডিডেট হবে অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট হবে তাদের জন্য কমপক্ষে 41.25% মার্কস লাগবে। তারপর তোমাদের দ্বিতীয় ক্রাইটেরিয়া যেটি লাগবে সেটা হচ্ছে তোমাদের ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ হচ্ছে বিএলআইসি ডিগ্রি লাগবে এবং সেই বিএলআইসি ডিগ্রিতে জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের কমপক্ষে 55% মার্কস লাগবে এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের কমপক্ষে 49.5% মার্কস লাগবে এবং যারা এসসি এসটি এবং পিডি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য কমপক্ষে 41.25% মার্কস লাগবে। তার সঙ্গে তোমাদের তৃতীয় যে যোগ্যতাটি লাগবে সেটা হচ্ছে তোমাদের এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য ডিগ্রিতে কমপক্ষে 60% গড় মার্কস লাগবে। তো এই তিনটি ক্রাইটেরিয়া যদি তোমাদের ফুলফিল হয় তাহলে তোমরা এই দুটি কোর্সের মধ্যে থেকে যে কোনো কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানকার এমএলআইসি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানকার এমএলআইসি কোর্সগুলিতে আবেদন করার জন্য কোনো ইয়ার অফ পাসিং লিমিট নেই এবং তার সঙ্গে সঙ্গে কোনো এজ লিমিটও নেই অর্থাৎ তোমাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা যে কোনো সালেই পাস আউট হও না কেন এবং তোমাদের বয়স যাই হোক না কেন তোমরা এখানকার এমএলআইসি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে নাম্বার অফ সিট অর্থাৎ বিভিন্ন বিষয়ের জন্য কত করে সিট সংখ্যা আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে সিট সংখ্যাগুলি জানাবো এই সিট সংখ্যাগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন সিট সংখ্যা তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো এখানে আমরা কেবলমাত্র কোনো বিষয়ে টোটাল কত করে সিট সংখ্যা আছে সেটি তোমাদের জানাবো। যদি তোমরা ক্যাটাগরি হিসাবে যদি সিট বিভাজন দেখতে চাও তাহলে তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। তোমাদের প্রথম কোর্স হচ্ছে মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ হচ্ছে এমএলআইসি। তো এই কোর্সের টোটাল 20টি মতো সিট আছে। তারপর হচ্ছে মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ হচ্ছে এমএলআইসি ইন ডিজিটাল লাইব্রেরি। তো ডিজিটাল লাইব্রেরিতে টোটাল 20টি মতো সিট আছে। এবার আমরা দেখে নেবো যে বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে ফি স্ট্রাকচারগুলি জানাবো এই ফি স্ট্রাকচারগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন ফি স্ট্রাকচার তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তোমাদের প্রথম কোর্স হচ্ছে মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ হচ্ছে এমএলআইসি। তো এই কোর্সের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 1235 টাকা মতো এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে এবং তোমাদের বাকি সেমিস্টারগুলির ফিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ফির প্রায় সমতুল্য। তারপর আমাদের পরবর্তী কোর্স হচ্ছে মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ হচ্ছে এমএলআইসি ইন ডিজিটাল লাইব্রেরি। তো এই কোর্সের ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 2435 টাকা মতো এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে এবং তোমাদের বাকি সেমিস্টারগুলির ফিও তোমাদের এই যে ফার্স্ট সেমিস্টার ফির প্রায় সমতুল্য। তারপর হচ্ছে যারা ডেপুটেড ক্যান্ডিডেট হবে তাদের তোমাদের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 4235 টাকা মতো এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে এবং তোমাদের বাকি সেমিস্টারগুলির ফিও তোমাদের এই যে ফার্স্ট সেমিস্টার ফির প্রায় সমতুল্য। এবার আমরা দেখে নেবো যে সিলেকশন প্রসিডিউর কি আছে অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। তো এখানকার এমএলআইসি কোর্সগুলিতে ভর্তি মেরিট বেসিসে নেওয়া হবে অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের যে মার্কসগুলি আছে অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কসগুলি আছে মূলত তোমাদের যে বিএলআইসি কোর্সের যে মার্কস আছে সেই মার্কসের উপর নির্ভর করে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানে এমএলআইসি কোর্সে ভর্তি নেওয়া হবে। তবে এখানে বিএলআইসি কোর্সের মার্কসের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করার ক্ষেত্রে যদি টাই হয়ে যায় সেক্ষেত্রে তখন তোমাদের যে অন্যান্য যে সমস্ত কোয়ালিফিকেশনের মার্কস আছে অর্থাৎ গ্র্যাজুয়েশনের মার্কস বা ক্লাস 12 এর মার্কস বা ক্লাস 10 এর মার্কস সেই সমস্ত মার্কসগুলি তখন দেখা হবে। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট নোটগুলি সম্পর্কে জেনে নেব। তো আমাদের প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্টটি হচ্ছে যে এখানকার এমএলআইসি কোর্সগুলিতে আবেদন করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় যোগ্যতাগুলির প্রয়োজন সেই সমস্ত প্রয়োজনীয় যোগ্যতাগুলি যে সকল ক্যান্ডিডেটদের কমপ্লিট অবস্থায় আছে কেবলমাত্র তারাই এখানকার এমএলআইসি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। যে সকল ক্যান্ডিডেটদের প্রয়োজনীয় যোগ্যতাগুলি ইনকমপ্লিট অবস্থায় আছে বা যারা অ্যাপিয়ারিং স্টুডেন্ট আছে অর্থাৎ যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছে কিছুদিনের মধ্যে পরীক্ষা হবে বা পরীক্ষা হয়েছে এখনো পর্যন্ত রেজাল্ট প্রকাশিত হয়নি তারা কিন্তু এখানকার এমএলআইসি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে না। এখানে কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে যাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনগুলির রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তারা এখানে আবেদন করতে পারবে। যাদের এখনো পর্যন্ত রেজাল্ট প্রকাশিত হয়নি বা রেজাল্ট ইনকমপ্লিট আছে তাদের যে
আবেদনের যে টাইম পিরিয়ড দেওয়া হয়েছে সেই টাইম পিরিয়ডের মধ্যে যদি তাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যায় বা তাদের যদি প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা যদি কমপ্লিট হয়ে যায়, তখন কিন্তু তারা কিন্তু আবেদন করতে পারবে। তার আগে পর্যন্ত তারা আবেদন করতে পারবে না। এবং এখানে আরো বলা হয়েছে যে সকল ক্যান্ডিডেটদের রেজাল্ট ইনকমপ্লিট অবস্থায় আছে, এর পরেও যদি তারা আবেদন করে এবং তাদের আবেদনের দেওয়া তথ্যের ভিত্তিতে যদি তারা সিলেক্টও যদি হয়ে যায়, এরপর যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন যদি দেখা যায় যে আবেদন করার সময় তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা ইনকমপ্লিট অবস্থায় ছিল বা প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা তখন পাস আউট করতে পারেনি, তখন তোমরা সিলেক্ট হওয়ার সত্ত্বেও তোমাদের অ্যাডমিশনকে ক্যান্সেল করে দেওয়া হবে। তাই যে সকল ক্যান্ডিডেটদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা, কেবলমাত্র তারাই এখানে আবেদন করতে পারবে। তারপর আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টটি হচ্ছে যে এখানে এসসি এসটি এবং ওবিসি কোটার সুবিধা কেবলমাত্র যারা ওয়েস্ট বেঙ্গলের এসসি এসটি এবং ওবিসি কোটার স্টুডেন্ট হবে তারাই এখানে এসসি এসটি এবং ওবিসি কোটার সুবিধা পাবে। যারা আদার স্টেটের এসসি এসটি এবং ওবিসি কোটার স্টুডেন্ট হবে তারা কিন্তু এখানে এসসি এসটি এবং ওবিসি কোটার সুবিধা পাবে না। তাদের এখানে জেনারেল ক্যাটাগরিতে অ্যাডমিশন নিতে হবে। তবে আদার স্টেটের স্টুডেন্টরা যদি পশ্চিমবঙ্গে কমপক্ষে 10 বছর বা 10 বছরের বেশি সময় ধরে বসবাস করে এবং যদি উপযুক্ত অথরিটি দ্বারা যদি ডোমিসিয়াল সার্টিফিকেট যদি তৈরি করা যদি থাকে, তাহলে তখন তারা এখানে এসসি এসটি এবং ওবিসি কোটার সুবিধা পাবে, নতুবা তাদেরকে জেনারেল ক্যাটাগরিতে অ্যাডমিশন নিতে হবে। তারপর আমাদের তৃতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টটি হচ্ছে যে যারা ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্ট আছে তাদের কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের ইডাব্লিউএস সার্টিফিকেট থাকলে তবেই তারা এখানে ইডাব্লিউএস কোটার সুবিধা পাবে, নতুবা তারা ইডাব্লিউএস কোটার সুবিধা পাবে না। তারপর আমাদের চতুর্থ গুরুত্বপূর্ণ পয়েন্টটি হচ্ছে যারা পিডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট হবে অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট হবে, তারা যদি 40% বা 40%-এর বেশি যদি পিডি ক্যান্ডিডেট হয় তবেই তারা এখানে পিডাব্লিউডি কোটার সুবিধা পাবে, নতুবা তারা এখানে পিডাব্লিউডি কোটার সুবিধা পাবে না। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ ভর্তির জন্য গুরুত্বপূর্ণ ডেটগুলি কি কি আছে। তো এখানকার এমএলআইসি কোর্সগুলিতে ভর্তি প্রতি বছর প্রায় জুন জুলাই মাসের দিকে শুরু হয়। তো এই বছরের জন্য তোমাদের 14 জুলাই 2025 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং এই ফর্ম ফিল আপ চলবে 31 জুলাই 2025 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং ভর্তির আরো অন্যান্য গুরুত্বপূর্ণ ডেটগুলি তোমাদের পরবর্তী সময়ে অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তো এখানে আমরা যে সমস্ত ডেটগুলি জানালাম, এই সমস্ত ডেটগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় বা এই ডেট যদি এক্সটেন্ড করা হয়, তাহলে তার আপডেট তোমরা যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তাই প্রতিনিয়তই তোমাদের যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে, সেখানেই তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। এবার আমরা জেনে নেব যে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ তোমাদের কোথা থেকে করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ তোমাদের যাদবপুর ইউনিভার্সিটির যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টাল থেকেই করতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে admission.jdvu.ac.in এই বলে সার্চ করলে তোমরা যাদবপুর ইউনিভার্সিটির অ্যাডমিশন পোর্টালে চলে আসবে। এবং এই পোর্টালে আসার পরে এখানে তোমরা একটা অপশন পাবে মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সেস বলে অপশন পাবে, এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমরা মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সের যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে। এবং এই পোর্টালে আসার পরে এখানে তোমরা ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন নোটিশ আপডেট পেয়ে যাবে এবং ভবিষ্যতেও যে সমস্ত নতুন আপডেটগুলি দেওয়া হবে সমস্ত কিছু আপডেট তোমরা এই পেজ থেকে পেয়ে যাবে। এবং আবেদন করার জন্য তোমরা এখানে একটা অপশন পাবে ক্লিক হেয়ার ফর অনলাইন রেজিস্ট্রেশন, এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করেই তোমাদের সাবমিট করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।